প্রতিদিনের পথ চলায় আপনাদের স্বাগত। চলে আসছি গ্রামের একদম মাঠে, মানে ফসলের খেতে। দেখেন মাটিতে হাঁটছি, কত বছর পর যে এই মাটি দিয়ে হাঁটতেছি মানে বলতেই পারবো না, কিন্তু খুব ভালো লাগছে। এই ইট পাথরের এই শহরের থেকে বেরিয়ে এই যে মাটিটা পায়ের মধ্যে লাগাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। আমরা চলে আসছি সরিষা খেতে। এই যে দেখেন সরিষা ক্ষেতটা আপনাদের দেখাচ্ছি। এই যে সরিষা হয়ে আছে, এই সরিষা ক্ষেতের মধ্যে এখন এটা পাকেনি, এটা অনেক সরিষা ধরে আছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও একটা সরিষা ক্ষেত ছিল, কিন্তু এটা পেকে গেছে। পেকে যাওয়ার পর এগুলো উঠিয়ে প্রসেসিং করে এই যে দেখেন তারা সরিষা নিচ্ছে। ওই যে এখানে দেখেন এগুলো উঠিয়ে গাছগুলো তারা এগুলো আগে শুকিয়েছে, এখানে বিছিয়ে এখানে শুকিয়েছে। এই যে দেখেন বিছানোর পদ্ধতিটা, কারণ সরিষা তো খুব ছোট জিনিস। এখানে এই যে তারা যে জালির মতো একটা এটা পেতে নিয়েছে, যাতে করে একটা সরিষাও নষ্ট না হয়। এই যে এটা পেতে নিয়েছে তারা, পেতে এটার উপরে আগে এগুলো বিছিয়ে শুকিয়েছে। শুকানোর পর তারা দেখেন যে বাড়ি দিয়ে এই সরিষার যে বিচিটা, এটা বলা হয়েছে, এটা আপনার বাড়ি দিয়ে এখান থেকে ছুটিয়ে এই যে সরিষাগুলো আলাদা করে নিচ্ছে। তারপরে এই যে ময়লাগুলো দেখছেন, এই ময়লাগুলো তারা পরিষ্কার করবে, পরে আবার রোদ্রে শুকিয়ে তারপর আপনি পাবেন সেই মানে ফ্রেশ সরিষা যেটা বলে। এবং এটা খুব ভালোভাবে রোদ্রে শুকিয়ে তারপর এটা সংরক্ষণ করতে হয়। এবং আপনি যদি এটা থেকে তেল বের করতে চান তাহলে এটা ভালোভাবে শুকিয়ে প্রথমে এটা ধুইতে হবে, ধুয়ে তারপর এটা ভালোভাবে শুকিয়ে আপনার মেশিনে দিলে পরে একদম অরিজিনাল যেটা ফ্রেশ তেল, সেই তেলটা আপনি পাবেন। এই ক্ষেতটা আমাদেরই, আমার কাকার, তারাও এটা করেছে সরিষার তেল, মানে ফ্রেশ তেল পাওয়ার জন্যই। আর কিন্তু এই যে এই পুরো প্রসেসিংটা করতে প্রচুর কষ্ট হয়, অনেকগুলো মানুষের কষ্টের বিনিময়ে আমরা কিন্তু সেই ফ্রেশ তেলটা পাচ্ছি। এই যে দেখেন তারা কী পরিশ্রম করছে, কিন্তু আমরা আসলে এত পরিশ্রম এত কষ্টের মূল্য দিতে জানি না। এই যে দেখেন সরিষা হচ্ছে, এই যে সরিষা বেশ ভালোই বড় হয়েছে, কি বলেন না, দানা, অনেক বড় দানা, মানে মোটামুটি পুষ্ট দানা। এবং এটা কিন্তু এখনো ভিজা, এটাকে শুকাতে হবে। ওরা যে শুকিয়ে এটা বাড়ি দিয়ে এটা তারা কি করছে, প্রসেসিং করে নিচ্ছে। যেগুলো রেখেছে এই যে এরকম, এই যে গাছগুলো টেনে উঠাতে হয়, কিন্তু তারপর এটা আপনার বাড়ি দিয়ে এই সরিষাটা বের করে। তারপর আবার এটা কিন্তু আলাদা করে, এটা থেকে যে সব বেরিয়ে যায় তা নয়, কিন্তু আবার দ্বিতীয়বার কিন্তু আবারও রোদ্রে শুকিয়ে আরেকবার তারা এই সিস্টেমে কিন্তু আবার সরিষা বের করবে। প্রচণ্ড কষ্ট। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।